এখন দেখুন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কোনো কিছু করার নেই। কারণ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রই তেমন বড় কিছু করতে পারে না। তবে বাংলাদেশের জন্য সতর্ক হওয়ার অনেক কিছু আছে। মায়ানমারের মতো একটা দেশ, উগ্র দেশের কাছে যদি পরমাণু টেকনোলজি চলে যায় এবং পরমাণু অস্ত্র চলে যায়, সেটা আমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। শুধু এটা সাময়িকভাবে নয়, দীর্ঘ সময়ের জন্য। মিয়ানমারের ভেতর আমাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য একটা প্রক্সি তৈরি করা খুবই দরকার। কারণ যেমনটা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে যেই ব্যক্তি এই কর্মকাণ্ডের জন্য, ইউরেনিয়াম পাচার কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হয়েছেন, তিনি বলেছেন যে মায়ানমার সরকার থেকে তিনি এই ইউরেনিয়ামগুলো পাননি। তিনি মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের কাছ থেকে পেয়েছেন। যেহেতু মায়ানমারের বিভিন্ন এলাকা বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে, মানে যেই এলাকায় এই ইউরেনিয়ামের কাজগুলো হচ্ছিল, ইউরেনিয়াম মজুদ ছিল, সেই এলাকা বিদ্রোহীরা দখল করেছে এবং বিদ্রোহীদের কাছে বর্তমানে ইউরেনিয়ামগুলো আছে। সুতরাং বাংলাদেশেরও সুযোগ রয়েছে ইউরেনিয়ামগুলো ক্রয় করার, এবং এক্ষেত্রে বাংলাদেশ সুযোগটা যদি নেয়, খারাপ হবে না। দেখুন, ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম হাতে পাওয়া একটা চমকপ্রদ বিষয়। সুতরাং এই জায়গায় যদি সুযোগ হয়, আমাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বা প্রক্সি ব্যবহার করে সেগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, আমাদের নিরাপত্তাও নিশ্চিত হবে এবং কৌশলগত সক্ষমতাও বৃদ্ধি পাবে। আর যদি এই পুরো ঘটনাটা আসলে কি পরিমাণ অগ্রগতি হয়েছে, কি পরিমাণ ইউরেনিয়াম ওই জায়গায় মজুদ আছে, তার তথ্য সংগ্রহ করাও কিন্তু আমাদের নিরাপত্তার অংশ। সুতরাং এই জিনিসটার আপডেট কিন্তু আমাদের দরকার। যখনই এই বিষয়ে পরিপূর্ণ আরও আপডেট আসবে, আপনাদের আমি জানাতে